উত্তর দিনাজপুরে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাসকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ। তোলাবাজি, জমি মাফিয়া ও সিন্ডিকেট চালানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি পাপিয়া রয়েছে আমাদের সঙ্গে। আমরা পাপিয়ার সঙ্গে কথা বলবো। পাপিয়া, এই যে উত্তর দিনাজপুরে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাসকে গ্রেফতার করা হলো, কি বলবে গোটা বিষয়টি নিয়ে? সেটা তোমাকে জানিয়ে রাখি, রাজ্যে পালাবদল হতেই একের পর এক উত্তর দিনাজপুরে রায়গঞ্জ শহরে একের পর এক তৃণমূল কাউন্সিলর থেকে শুরু করে এই যে ছাত্র নেতা, তারা কিন্তু গ্রেফতার হতে শুরু করেছে। তাদেরকে গ্রেফতার করছে রায়গঞ্জ থানার পুলিশ। এবং যে খবরটা জানা গিয়েছে যে টিএমসিপির জেলা সভাপতি রন্তু দাস, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, যেমন তোলাবাজি, জমি মাফিয়া থেকে শুরু করে সিন্ডিকেট, নানান রকম অভিযোগ কিন্তু এতদিন নামে ছিল। এর আগেও ছিলাম যেখানে জমি দখল করাকে কেন্দ্র করে রন্তু দাসের নামে একাধিক অভিযোগ দায়ের করে রায়গঞ্জ থানার এক দম্পতি। কিন্তু সেই বিষয়গুলো এখন প্রকাশ্যে আসছে এবং ইতিমধ্যেই রায়গঞ্জ থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। তাকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়েছে। উত্তর দিনাজপুরের যে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রন্তু দাস, তাকে গ্রেফতার করার পর তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছে। যে পুলিশ সূত্রে জানা গিয়েছে, তোলাবাজি, জমি মাফিয়া, সিন্ডিকেট চালানোর অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে এবং একাধিক অভিযোগের ভিত্তিতে তাকে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং এই রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে এখন রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। কারণ এই যে রাজ্যে পালা বদল, তারপর একাধিক যে অভিযোগ দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতা কর্মীদের বিরুদ্ধে চলছিল, তার কিন্তু এখন তদন্ত শুরু হয়েছে এবং আগামীতে তাকে তোলা হবে কোর্টে। আজকে তাকে কোর্টে তোলা হয়েছে এবং তারপরে কি সিদ্ধান্ত তার কিন্তু সময়ের অপেক্ষা। সুশ্বেতা, ধন্যবাদ পাপিয়া। এটা একটা পলিটিক্যালি অ্যারেস্ট। একটা আজকের ডেটে আজকে এরকম একটা বিষয় রয়েছে যে আমরা দীর্ঘদিন ধরে একটা দলের সঙ্গে যুক্ত ছিলাম। আজকে অন্য একটা দল ক্ষমতায় এসছে, তারাও অনেক পরিশ্রম করেছে, অনেক ত্যাগ করেছে, তারা ক্ষমতায় এসছে। তো স্বাভাবিক তাদের একটা রাগ, অভিমান থেকেই যায় কোনো না কোনো জায়গায়। এটা পুরোপুরি একটা পলিটিক্যালি অ্যারেস্ট। এটা নতুন কিছু না, এটা সারা বাংলা জুড়ে হচ্ছে। তো এটা আপনারাও জানেন। ব্যাস এতটুকুই। কি কারণে মনে হচ্ছে, মানে সঠিক কারণ আমার কাছে কিছু নেই। আর আপাতত এটুকু বলতে পারি যে কোনো নন ভেলেবল সেকশনের কেসও আমার কাছে নেই। আপনাকে কোথা থেকে অ্যারেস্ট করেছে? রায়গঞ্জ থেকে।